আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। ফ্রাইডেতে বাচ্চার জন্য চিকেন বিরিয়ানি করেছি। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রায় সময় এই চিকেন বিরিয়ানিটা আমি এভাবেই করে থাকি। এখানে দিয়েছি পরিমাণ মতো তেল, চিকেন এবং দিয়েছি পেঁয়াজ, আদা রসুন বাটা, দারচিনি, এলাচ, টক দই দিয়েছি পরিমাণ মতো এবং নারকেল বাদাম বাটা দিয়েছি পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, হলুদ, গরম মশলা এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি রাঁধুনি মশলার অর্ধেকটা, বাকিটা তুলে রাখবো। এবার সবগুলো মশলা ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করব না। এই চিকেন বিরিয়ানিটা আমি প্রায় সময় এভাবে বাচ্চার জন্য রান্না করে থাকি, খুবই মজা হয়। এই পর্যায়ে কোনো পানি অ্যাড করব না, ঢাকনি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে আমি আলু দিয়ে দিয়েছি অল্প পরিমাণ, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার ভালো করে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিলাম। নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। প্রায় কিন্তু চিকেনটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি, প্রায় 10 মিনিট আগে ধুয়ে রেখেছি। চিকেন অনুযায়ী চালটা দেওয়ার চেষ্টা করবেন। চালের পরিমাণ যদি চিকেনের চাইতে বেশি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব। এরপর বিরিয়ানির জন্য পানিটা অ্যাড করব। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর পানি অ্যাড করব। পানিটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন যেন নরম হয়ে না যায়, বা বেশি পানি হলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে না, খেতেও ভালো লাগবে না। পানি অ্যাড করে ঢাকনি দিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বিরিয়ানিটা সম্পূর্ণ রেডি। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। বিরিয়ানির মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিলে বিরিয়ানির টেস্ট অনেক ভালো লাগে। প্রায় সময় আপনারা চাইলে বাচ্চাদেরকে ফ্রাইডেতে অফ ডেতে চিকেন বিরিয়ানি করে দিতে পারেন। দেখে বুঝতে পারছেন কী পরিমাণ বিরিয়ানিটা ঝরঝরে হয়েছে।